পেরিয়ে গেছে 4টি বছর, খরচ করা হয় 14 কোটি টাকা, তবুও চালু করা সম্ভব হয়নি। বলছি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল বা বর্জ্য শোধনাগারের কথা। স্থানীয়দের অভিযোগ, শহর জুড়ে ডাস্টবিন সংকট ও খোলা জায়গায় আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তারা। এদিকে পৌর কর্তৃপক্ষ জানালো, বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে এটি চালুর চেষ্টা চলছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরে নেই পর্যাপ্ত ডাস্টবিন, তাই শহরের বিভিন্ন সড়কের পাশে এভাবেই পড়ে থাকে আবর্জনা। এতে তীব্র দুর্গন্ধ দুর্বিষহ করে তুলছে পৌরবাসীর জীবন। বিশেষ করে বৃষ্টিতে এই বর্জ্য আরও ছড়িয়ে পড়ে। এজন্য 2021 সালে প্রায় 14 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় বর্জ্য শোধনাগার। কিন্তু নির্মাণ শেষ হওয়ার 4 বছর পেরিয়ে গেলেও এখনো চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ময়লার কারণে মশামাছি হচ্ছে, তারপর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তা পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না। আমার বাড়ির পাশে, এখানে বাড়ি আমার, এনে যাওয়া আসা করি, গন্ধতে মধ্যে থাকা যায় না। বৃষ্টি হলে এইগুলো ছিটা পড়ে যায় এবং মানুষজন যে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য তার সুযোগ নাই। কোনো জায়গাতেই নির্দিষ্ট কোনো ডাস্টবিন নাই। এই জন্য দেখা যাচ্ছে যে মানুষজন যে যেখানে পারছে ময়লা আবর্জনা ফেলে দিচ্ছে। এই ময়লাগুলো যেন পরিষ্কার, অতি সবাই যেন পরিষ্কার করে এবং পদক্ষেপ যেন তাড়াতাড়ি নেয়, যেন ঠিকমতো রাস্তা পাশে ময়লাগুলো পরিষ্কার করার ব্যবস্থা। বর্জ্য শোধনাগার তৈরির লক্ষ্য ছিল প্রতিদিন প্রায় 80 টন বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদন, কিন্তু সার তৈরির উপযোগী বর্জ্য না পাওয়ায় কার্যক্রম শুরু সম্ভব হয়নি, জানালেন শোধনাগারের তত্ত্বাবধায়ক। যে ময়লাটা আসছে আমাদের, সে ময়লাটা প্লাস্টিক এবং পলিথিন বেশি, আর এই প্লাস্টিক পলিথিন পচে না, পচনশীল না হলে জৈব সার তৈরি হয় না। এই কারণে আপাতত এখন বন্ধ। এদিকে নগর পরিচালনা ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় নির্মিত এই স্থাপনাটি চালু করতে এখন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত স্যানিটারি ল্যান্ডফিলটির কার্যক্রম শুরু ও জমে থাকা বর্জ্য অপসারণ সহ কার্যকর সমাধানের দাবি চাঁপাইনবাবগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।